ওকে, গতদিন আমরা ক্লাসগুলোতে এই টুলসগুলো শেষ করেছি। আমরা শেষ করেছি হচ্ছে ওয়েট টুল পর্যন্ত, এবং ডিটেলস আমরা দেখেছি সব টুলসের মধ্যে কী কী আছে বা কী কী ছিল। তো আজকে আমরা এই টুলসগুলোর মধ্য দিয়েই কোনো একটা ডিজাইন করার চেষ্টা করব বা লগো করার চেষ্টা করব, অথবা কোনো ডিজাইন সুন্দরভাবে করার ট্রাই করব। আজকে আমাদের ডিজাইনের ক্ষেত্রে কী কী টুলস প্রয়োজন আমি আগেই বলে দিই, আপনারা সবাই একটু নোট করে নেন। সেটা হচ্ছে, প্রথমেই লাগবে হচ্ছে শেপ টুলের মধ্যে থেকে রেক্ট্যাঙ্গেল টুল লাগবে, এলিপসি টুল লাগবে, তারপরে হচ্ছে লাইন টুলের ব্যবহার লাগবে, তারপরে এখানে থেকে শেপ বিল্ডার টুলের ব্যবহার লাগবে, যেটা আমরা আগেই দেখেছি। তারপরে হচ্ছে রোটেট টুলের ব্যবহারটা লাগবে। আর এখান থেকে আমরা যদি কালারে যাই, কালারের এখানে গ্রেডিয়েন্ট টুল লাগবে, এবং কালার তো থাকছেই সাথে। তো প্রথমে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে, আমরা প্রথমে কালার চয়েস করে নেব। সো কালার চয়েস করে নিলে কাজের সুবিধাটা হয়, বা কাজ অতি দ্রুত সম্ভবে মানে দ্রুতভাবে করা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, এবং এখানে স্টকটা অফ করে দেব, এবং এখানে একটা কালার দিয়ে নেব ব্ল্যাক। আবার এখানে অল ধরে এই বরাবর আরেকটা রেক্ট্যাঙ্গেল কপি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল কপি করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল কপি করব। তো এখানে আমি ডিজাইনে কী কী কালার ইউজ করব সেগুলো আমরা আগেই প্ল্যান করে নেব। এটা আমার প্ল্যান করা আছে বিধায় আমি কিন্তু সহজে করতে পারছি। আপনারাও যখন অনেক ডিজাইন করবেন বা যখন ডিজাইনে প্রফেশনালিভাবে ডিজাইন করবেন, তখন কিন্তু এই জিনিসগুলো করে নিতে হবে। তো আমি প্রথমে ব্ল্যাক কালার রাখবো, তারপর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুল, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট টুলটা এনে সেটা আগে দেখেছি আগের ক্লাসে, কালারের যে ক্লাসটা আমরা করেছি, গ্রেডিয়েন্টে ক্লিক করব, এবং হচ্ছে এখান থেকে আমরা পছন্দের কালার চুজ করব। আমি এখানে পছন্দের কালার হচ্ছে ব্লু টাইপের কিছু করার ট্রাই করেছি, আইডিয়া করে নিয়েছি। এটা মোটামুটি ভালো, অথবা এইভাবে হতে পারে। তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা কালার সেট করব। এখানে আরেকটা কালার সেট করি, মিক্সিং করি। মোটামুটি যায়। তারপরে আমরা চলে যাই হচ্ছে লাস্টে আমরা আরেকটা কালার চুজ করব, অবশ্যই গ্রেডিয়েন্ট করব। সেটা হচ্ছে অরেঞ্জ টাইপের কিছু। এটা চলবে মোটামুটি, আর একটু লাইট দিলে ক্ষতি নাই। সিলেক্ট করে নিতে হবে লাইট অরেঞ্জ এবং নর্মাল অরেঞ্জ মিক্স করে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে ক্রিয়েট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই আমরা গ্রেডিয়েন্ট কালার করেছি, শুধু ব্ল্যাকটা বাদে। ব্ল্যাকটা এমনি ফিল কালার নেওয়া আছে। তো এইগুলো থেকে আমরা আই ড্রপ দিয়ে, আরেকটা টুলস আমাদের লাগবে আই ড্রপ দিয়ে আমরা যখন ডিজাইন কমপ্লিট করব, তখন ডিজাইনের কাঠামো যখন কমপ্লিট করব, তখন আমরা এই জিনিসগুলো থেকে আই ড্রপ দিয়ে কালারগুলো নিলে আমাদের কাজের মানে সময়টা খুব তাড়াতাড়িভাবে শেষ করতে পারবো। তখন আর বারে বারে যেতে হবে না গ্রেডিয়েন্ট টুলে বা ইয়েতে। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব, এবং এখানে তার আগে এগুলো একটু ছোট করে দিই, এত বড় করার প্রয়োজন নেই। ওকে ফাইন, এটা এক কোণায় রেখে দেবেন এভাবে। তারপরে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব ফ্রিভাবে একদম, এবং এটা হচ্ছে স্টকে নেবেন, স্টক দিয়ে নেন, এক দেওয়া থাক। এবং আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এবং এখানে
হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে যে পয়েন্টটা থাকে সেই পয়েন্ট দুইটা ধরে আমরা এরকম একটা লোক দিয়ে দিই। এটা সাইডে রাখি আপাতত। তারপরে আমরা ইলিপসটা নিয়ে নিই সেমভাবে। ইলিপসটাও অল্ট শিফট ধরে ড্র করবেন, তাতে পারফেক্ট হবে। তারপরে এখানে সুন্দরভাবে সেট আপ করে দিই। এটা এইভাবে রাখি যাতে এই মিডিল বরাবর, এটা মিডিলে রাখি আর কি। এই যেই লাইনটা দেখতেছেন এটার মিডিলে রাখি ইলিপসিটা। লাইনটা মিডিল ঠিক রেখে ইলিপসিটা বসিয়ে ফেলি। তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমরা একটা কি বানাবো, এটা হচ্ছে আমরা প্যারট যেটা বলা হয়, বা হচ্ছে ম্যাকাও যে বার্ডগুলো থাকে ওরকম কিছু করার ট্রাই করতেছি। সো সেক্ষেত্রে আমাদের ঠোঁট করতে হবে আগে। তো সেক্ষেত্রে আমরা ইলিপসিটা নিয়ে নিলাম। ইলিপসিটা নিয়ে হচ্ছে এখানে একটা নিয়ে নিলাম সেম সাইজের। তারপরে আরেকটা এই বরাবর টেনে, আমাদের মোট ইলিপসি 3টা লাগবে। আরেকটা অল শেপ ধরে কপি করি এবং এটা একটু বড় করে দিই। বড় করে এই বরাবর বসিয়ে দিই। এই যে দেখেন এইভাবে বসাবেন পারফেক্টলি। বসিয়ে আমরা লাইন টুলটা মিডিল দিয়ে শিপ ধরে টেনে নেব একদম পারফেক্টলি মিডিল দিয়ে। দিয়ে তারপরে হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্ট হলে আমরা আগে জানি শেপকে মাইনাস করা যায়। তো অল্ট ধরে এই সাইডটা আমরা এভাবে লাইন টেনে অল্ট ধরে বা অল্টার ধরে এই সাইডটা পুরো রিমুভ করে দিলাম। তারপর আমরা এই নিচের এই শেপগুলো রিমুভ করে দিলাম। আমরা এই লাইনটাও রিমুভ করে দিলাম, এই লাইনটাও রিমুভ করে দিলাম অল্ট ধরে। তাহলে আমাদের দেখেন এটা এখন ঠোঁটের মতো একটা আকৃতি দাঁড়িয়েছে কি? জি। ওকে, তাহলে এটা আমরা এখানে পারফেক্টলি সেট করি। তাহলে দেখেন একটা অবয়ব কিন্তু হয়ে গেছে পাখির ঠোঁটের মতো, তাই না? এবং আমরা বাকি এগুলো ডিলিট করে দিই। তারপরে আমাদের বাকি যে কাজ সেটা হচ্ছে আমাদের এখানে আমরা পাখনা যেটা বলি সেটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আবার একটা ইলিপসি ড্র করি এবং আমরা এটার মিডিল দিয়ে আবার লাইন টুলসটা নিয়ে নিই এবং এটা একসাথে সিলেক্ট করে নিই এবং আবারও শেপ বিল্ডার টুলস নিয়ে, আমরা এটা আগেই দেখেছি পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলসে যে ক্লাসটা আমাদের ছিল, এইভাবে ক্লিক করলে শেপ দুইটা আলাদাভাবে বিভক্ত হবে। তো দেখেন এটা আলাদাভাবে বিভক্ত হয়ে গেছে। এগুলো ডিলিট করে দেন। এগুলো আমাদের লাগবে না, এগুলো ডিলিট করে দেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে এইটা এইভাবে শিফট ধরে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে জাস্ট এইখানে সেট আপ করে নেন। বা একটু নিচে সেট আপ করতে পারেন, এইভাবে সেট আপ করে নেন। ওকে ফাইন। আমরা চাইলে আরেকটু ঘোরাইতে পারি, ঘুরিয়ে এখানে পারফেক্টলি সেট আপ করি। চাইলে আরেকটু বড় করতে পারি।
একটু ঘুরে দিই, তাহলে ভালো লাগবে। এনাফ, মোটামুটি ভালোই লাগছে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে রোটেট টুলটা নেন, রোটেট টুলটা নিয়ে এই যে এই পয়েন্টটাতে ক্লিক করেন এবং কি করতে হবে, অল ধরে পথটা দেখিয়ে দেন। তারপর কন্ট্রোল ডি চাপেন, ওই পথে আরেকটা তৈরি হয়ে যাবে, তাই কি না? সরি। তাহলে এখন আমাদের এটা কালার করার পালা। এখন কালার করতে গেলে আমরা এখানে তো চোখ দেওয়া হয় নাই, তো চোখ দেওয়ার ক্ষেত্রে আমরা এটা পরে আসতেছি। সেক্ষেত্রে আমরা আগে প্রথমে শেপ বিল্ডার টুলসে চলে যাই, দিয়ে এখানে কিছু কাজ আছে শেপ বিল্ডার টুলসে, সবগুলো সিলেক্ট করে নিই এবং শেপ বিল্ডার টুলস সিলেক্ট করি এবং অল্ট ধরে এই শেপটা তৈরি করি। সরি, অল্ট ধরে না, অল্ট ছাড়াই শেপটা তৈরি করতে হবে। এই যে শেপ তৈরি হলো। তারপর এখানেও একটা শেপ তৈরি করি, এখানে দেখেন আলাদাভাবে শেপ তৈরি হয়েছে এবং এখানে ক্লিক করে এই সার্কেলটা আলাদা করে এখানে একটা শেপ তৈরি করলাম এবং মোটামুটি ঠিক আছে। এখন তাহলে এখন আমাদের কালার করার পালা। তো আমরা এটা কালার করে দিই। এটা কালার করতে গেলে আইড্রপ টুলসটা নিয়ে এটা সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি, আবার এখানে সিলেক্ট করি, আইড্রপ টুলসটা নিয়ে এটা সিলেক্ট করি। তারপরে হচ্ছে এখানে একটা কি আছে, এটা ডিলিট করে দেন, সমস্যা নাই। তারপরে এই এখানে কালার করি, সেক্ষেত্রে এটা ব্ল্যাক কালার করে দেব এবং এটা থাকবে সাদা, আর এটা থাকবে হচ্ছে এই কালারটা। সরি, সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট করেন, আই ড্রপ টুলসটা নেন আর এখান থেকে জাস্ট কালার করেন। তারপরে এগুলো থাকবে হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করেন এই কালার, এবং এটা অবশ্যই আপনার সাদা, হোয়াইট দিয়ে দেন। এবং সবগুলোতে যেটা করবেন সেটা হচ্ছে স্ট্রোক আউট করে দেন। এবং এখন যেটা করবেন সেটা হচ্ছে আমাদের আই করা হয় নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা এলিপস ড্র করব এবং এটার কালারটা দেবো হচ্ছে ব্ল্যাক, এবং ব্ল্যাক কালারটা দিয়ে জাস্ট মাউস দিয়ে টেনে এনে এখানে সেট আপ করে দেব। এবং এখানে আরেকটা দেখেন, এখানে আরেকটা শেপ আছে, এটা একটু গ্রেডিয়েন্ট টুলসটা সিলেক্ট করে এটা একটু অন্যরকম কালার করে দিই, তাহলে বোঝা যাবে ওখানে দুইটা, বা একটু অন্যরকম দেখাবে। দেখেন এখন বোঝা যাচ্ছে। এখানে কিছু আনওয়ান্টেড অবজেক্ট আছে, সেগুলো আমরা ডিলিট করব, সমস্যা নাই। আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জেডে যাই, আমরা এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিয়ে অল্ট ধরে লাইনটা ক্লিক করি, আচ্ছা এটা থাক, আমরা এটা ফিক্সড করে দিই। ভাইয়া একটু নামাজের ব্রেক দেন ভাইয়া, ভালো হবে। এই মোটামুটি আমাদের হয়ে গেছে ম্যাকাও পাখি। আর এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইটা তিনটা একসাথে সিলেক্ট করে অপাসিটিটা একটু কমায় দিলে আর একটু ভালো লাগবে। এই যে অপাসিটিটা কমায় দিলে একটু ভালো লাগবে, অপাসিটি কমাইলে হালকা হয়ে যাবে রঙগুলো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা যদি একটু অপাসিটি কমায় দিই তাহলে মনে হয় আর একটু ভালো লাগবে। বোঝা গেল সবাই? কি ভাইয়া?
অবশ্যই গ্রুপ না করে অ্যালাইন করতে যাবেন না, আপাতত এভাবে অ্যালাইন করবেন। গ্রুপ না করে অ্যালাইন করলে সবগুলো এক জায়গায় হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের হচ্ছে যে সকল টুলস আমরা দেখেছি বা শিখেছি, সেই সকল টুলস ইউজ করে সুন্দর একটা ডিজাইন বা একটা লগো বলতে পারেন অথবা একটা কিছু তৈরি করার চেষ্টা। তো এটা কি খুব কঠিন? এটা কি খুব কঠিন না হ্যাঁ, ছিল? ভাই। হয় না কিন্তু নিজে না ভাই, করতে গেলে একটু কঠিন লাগে ভাইয়া। সমস্যা নাই, ভিডিও দেখবেন, বারবার দেখলেই শিখে যাবেন। আমি সব ডিটেলসই দেখাইছি। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এখন, যদি না পারেন আবার পরে প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। আপাতত আজকে এতটুকুই ছিল আমাদের ক্লাসের টোটাল হচ্ছে যা কিছু দেখানোর, বা আমরা এখন পর্যন্ত যে টুলসগুলো দেখেছি সেই টুলসগুলো দিয়ে কিছু করা যায় কি সেটা করার চেষ্টা। ঠিক আছে? আমরা যে টুলসগুলো দেখেছি এটার বাইরে কি একটা কাজ ছিল? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো মতো প্র্যাকটিস করবেন।